আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্না করবো এই যে অনেক কিছু। এটা হচ্ছে ক্যান্ডাল, এই তরাই আছে, বেগুন আছে আর আলু, সবকিছু মিশাল দিয়েছে রান্না করবো। তো আবার শুটকি দিয়ে। শুটকি দিয়েছে না, আনার পরে ভুলে গেছে কেনা কে? এই তরকারি শুটকি দেব। তুমি যে খাও না? হ্যাঁ, আর পটল ভাজি করবো। ক্যান্ডাল অনেক সুন্দর, একদম নরম। এগুলো শুটকি দিয়ে রান্না করে সাথে তা ঠিক আছে। শুটকি দিয়ে রান্না করলে তোমাদের কাছে ভালো লাগে তোমার কাছে ভালো লাগে না? না? মাঝে মাঝে খাওয়া লাগে শুটকি। এখন এই যে পটলগুলো কেটে নেই, পেকে গেছে। ওটার মজা লাগবে ভালো, সেই সাথে লাগবে না? হ্যাঁ, পাকাটা তো ভালো লাগে। এর মধ্যে একটা করে নিবা নাকি? দুই ফালটা করতেছো? তাহলে কয় ফালটা করবো? 4 ফালটা। 4 ফালটা করলে আরো চিকন ভালো লাগে। আর তখন আমার জন্য ভালো, বেশিগুলো আউট হয়ে যায়। তোমার বুদ্ধি বাত। আমার বুদ্ধি ভাত। এখন এই যে পটল কাটা শেষ, এখন দিয়ে নেই। এখন এই যে শুটকি কেটে নেই। শুটকিগুলো অনেক সুন্দর আনছো। একদিন মা নিয়েছিল শুটকি গুলো, বেশি ভালো না। এটা ভালো আছে না? হ্যাঁ, তারপরে সেন্ড করবো দিদি। বাজার খরচের দিক দিয়ে শুটকি আনে আমি ফার্স্ট আছি। শুটকি আনার দিক দিয়ে ফার্স্ট আছি না? হ্যাঁ, এর আগে তো শুটকিগুলো আনছে ভালো না। ওটা প্রথমে। এবার সেগুলো ভালো না, এর আগে আনছিল ভালো, কিন্তু মা একবার নিচে ভালো না, শক্ত হয়ে থাকে। এটা 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 গলে দেবো গা। হ্যাঁ, ভিজে শুটকি। এখন তরকারি কাটা শেষ, এখন তরকারি কাটা হলো দিয়ে নি। ক্যান্ডাল বেশি হয়ে গেছে তরকারি। এখন কড়াই পেঁয়াজ কুচি দিয়ে দিই। এখন শুটকি গুলো তেলের মধ্যে ভেজে নেব। এখন পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন জিরে বাটা, রসুন বাটা দিয়ে দিই। এখন সবকিছু ধুয়ে গেছে, একটু নাড়া দিয়ে দিই। এখন
এখন মশলাটা একটু কষাই নিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দিই। এখন নাড়ু দিই। এখন ঢেকে দিয়ে একটু কষাই নিই। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, একটু জলদি হয়ে দিই। এখন ঢেকে দিই। এখন তরকারি হয়ে গেছে, এখন নামায় নিই। এখন ডিম ভাজি করার জন্য এখন পেঁয়াজ মরিচ কাটে নিচে একটু ডলে নিই। বাড়ির হাঁসের ডিম। হাঁসের ডিম পাড়া ধরছে আবার 2 দিন থেকে। কদিন পারলো, পারার পর একটু আবার বন্ধ রাখছিল। হাঁসের ডিমের কুসুমটা বড়। হ্যাঁ, অনেক বড়, মানে মুরগির ডিমের সাথে অনেকটাই বড়। এখন ডিমটা গুলা হয়ে গেছে। এখন এই জায়গায় পটল কাটানো হয়েছে, এখন লবণ দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন পটল গুলো মাখায় নিই। এখন পটলগুলো মাখানো হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই কড়াইয়ে। এখন তেল গরম হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিই। কত সুন্দর ডিমটা হইলো। এখন ডিম দেখতে উল্টায় দিই।
এখন ডিম ভাজা গেছে, নামায় নেই। এখন কড়াই তেল দিয়ে পটল ভেজে নিই। এখন পটলগুলো উল্টে দেই। এখন পটলটা ভাজি হয়ে গেছে, এখন নামাই। তো এই যে আমাদের এলাকায় স্কুলের কাজ চলতেছে। তো গতকাল জানাজা শেষ হয়েছে রাত 10টার দিক। তারপর যেটা বলছিলাম ওর বড় ছেলে যায়নি, সবাই রিকোয়েস্ট করার পরও যায়নি। ছাগলের পেটটা উঠো না একেবারে। কটা বাচ্চা হয়েছে? দুটো না একটা? দুটা। দাঁত চলে না? দাঁত পড়ছে? ওই জন্য তো ওইটা করবো, বাচ্চাদের বড় হোক হলে এই ইচ্ছে মতো খয়ে আর যদি কোরবানির মতো থুয়ে পাইস আর ভালো হবে। কোরবানি ঈদ পর্যন্ত যদি থুয়ে পাইস, কারণ ওই সময় ফিট লাগবে না, ভুসি খোয়াও তাতে হবে। ছাগল অভ্যাস দেখ, ঘাস খেতে খেতে ধান খাওয়াই লাগবে ইয়ার, এই জাতের অভ্যাস। এরা তো মন্ডুপ দোকান ঢোকেন না না? তিন দিন একদম টোটাল বন্ধ দোকান ঢোকা না? যেগুলো ইয়ে আর একটা কি ওর দোকান, আমার হিসেবে ওর দোকান ঢোকায় টোটাল বন্ধ করার দরকার, বয়কট করার দরকার। কারণ যা বাপ মারা গেছে না যাবো নাই তো তিন দিন মানা লাগা। কালকে তো ভাত খেয়েছে, দোকান খুলি বসি আছে, আর মুখের ভাষা ওর আল্লাহ ও একটা যে কোনো একটা দেখবো নানসানা দিবেই। মানুষের ধান কাটা শুরু হয়ে গেছে। বর্তমান যে রোদ না, এই রোদে ধান কাটা ক্লিয়ার হয়ে যাবে।
এই যেগুলো ধানের যে পাকছে, এই যে এই ধানগুলো যে পাকছে, আর 2-4 দিনের মধ্যে ধানগুলো কাটবে। আর এখন এমন একটা রোগ আসছে ধানের, ধান পাকতেছে এই দিয়ে আবার একটা রোগ ধরছে। যে জায়গাটায় ওই রোগটা ধরা মাত্র ওই মানে আজকে দেখবেন একরকম, কালকে হয়ে যাবে আর রকম, মানে পোড়ার মতো হয়ে যায়। ওইটা বলে কারেন্ট পোকা রোগ। কারেন্ট পোকা মানে কারেন্টের মতো কাজ করে, দ্রুত কাজ। আজকে সকালে দেখবো একরকম, বিকেলে যা দেখবো নাই, আরো অনেক দূর জায়গা শেষ। তো আমার আজকে আবার ওষুধ আনা লাগবে, কালকে ওষুধ দিতে হবে আবার, কারণ একটু অগ্রিম ট্রিটমেন্টটা করতে হবে। কারণ ওই ধান কাটার পর একটা রোগ আসে। ধান কাটার পর রোগটা কি, একটা পোকা থাকে। এই পোকাটা কি করে, আপনার ধান খেতে যখন কাটার পর ধুয়ে আসি, ও মেন যে ধানের শীষগুলো আছে ওই শীষগুলো কেটে কেটে রাখে। পরে ধান আটি বাঁধার পর ওগুলো ফিরে আবার কী করে, ধানগুলো জড়ায় নেওয়া লাগে, অনেক কষ্ট হয়ে যায়, আর সঠিকভাবে ধানটা পাওয়া যায় না। এই জন্য ওই পোকা দমনের জন্য ওষুধ দিতে হয় আগেই। ওষুধটা দিলে ওই পোকাটা ধরতে পারে না। গ্রামে যারা কৃষিকাজ করে তাদের অনেক পদ্ধতি জানা আছে, অনেক কিছু মানুষ। তো আমিও ওই বাপের সাথে এগুলো করতে করতে অলরেডি আমিও শিখে গেছি, কোন সময় কি দিতে হয় না হয় এগুলো আমিও অলরেডি শিখে গেছি। আগে আমি এগুলো কিছুই জানতাম না, কোন ধান কোনটা কি ভালো মন্দ এগুলো জানতাম না। আর ইদানিং তো অনেক শিখে গেছি, কোন সিজনে কোন ধান চাষাবাদ করতে হয়, কোন সার প্রয়োগ করতে হয়, কোন ওষুধ দিতে হয়, এগুলো অলরেডি জানা হয়ে গেছে। একদম নীল আকাশ হয়ে আছে, আকাশটা একদম কত সুন্দর দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই যে শেষ করব। তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবারই সুস্থতা কামনা করে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।